মিয়ানমারে নারী এশিয়ান কাপের বাছাই খেলে আসার পর ঢাকায় সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হলো কদিন আগেই। সেই দলটার সামনেই এবার এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট, এএফসি অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। 6 আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আফিদাদের বয়সভিত্তিক এশিয়ান ফুটবলের এই আসরটা। কোচ হচ্ছে আমাদের সবাইকে খেলিয়েছে সাফ আন্ডার-20-তে, যাতে আমাদের এফসিতে গিয়ে যেন কারোর ভিতরে ভয় না থাকে যে এত বড় টিমের সাথে আমরা খেলতে পারবো কি পারবো না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কাজে দিবে যে সবার ভিতরে কনফিডেন্স আছে যে হচ্ছে আমরা ওখানে গিয়ে ভালো খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা কোয়ালিফাই করতে পারি। সাম্প্রতিক সময়ে এফসির বয়সভিত্তিক আসরে খেলা হয়নি বাংলাদেশের, ফলে টুর্নামেন্টের কঠিন গ্রুপে লাল সবুজরা। বাংলাদেশের গ্রুপে হট ফেভারিট দক্ষিণ কোরিয়া। তাই এশিয়ান কাপের আগে এই আসরটা হবে স্বপ্না সাগরিকাদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অধিনায়ক। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই কাজে আসবে, কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে। তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার-20 খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে। তো আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে ওখান থেকে। অনূর্ধ্ব-20-এর এই দলটাই আছেন জাতীয় দলের 8 ফুটবলার। এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, আর লাওসে অনূর্ধ্ব-20-এর এই আসরে দক্ষিণ কোরিয়া। দুটো দলই অনেকটাই কাছাকাছি শক্তির, তাই কোচ পিটার বাটলারের ভাবনায় ভিন্ন কিছু। কাগজে কলমে শুধু কোরিয়া নয়, বরং সব দলই আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সাথে পেরে ওঠা সম্ভব নয়, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। কেউ কি ভেবেছিল মিয়ানমারে মেয়েরা এশিয়া কাপ কোয়ালিফাই করবে? আমার মেয়েরা দারুণ পরিশ্রম করছে, ওদের নিয়ে আমি আশাবাদী। আসছে বছর থাইল্যান্ডে বসবে এএফসির অনূর্ধ্ব-20-এর মূল পর্ব, যেখানে সুযোগ পাবে বাছাই পর্বের 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ দল। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া থাকায় সেরা 3 রানার্স আপে থাকাটাই লক্ষ্য লাল সবুজদের। শনিবার লাওসের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নারী ফুটবলাররা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।